বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, ইয়া খারা জবর ইয়া। এখান দেখেন সিনের উপরে 4 আলিফ টানের চিহ্ন আছে, এটাকে মধ্যে মুনফাসিল বলে, মুত্তাসিল বলে। 4 আলিফ, তরবারি থাকলে 4 আলিফ। পবিত্র কোরআনে শুধু 4 আলিফ এই একটাই। তাহলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। অ গিয়ে লামকে ধরবে, অ লাম ধর ওয়াল, অ লামকে ধরবে, অ লাম ধর ওয়াল। অফ রফেশ কুর, ওয়াল কুর। হামজা খারাজ আ, ওয়াল কুর আ। নুন গিয়ে লামকে ধরবে, নুন লামজের নীল। ওয়াল কুরআনিল হাকিম। হা 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 জবর হা। কাপ ইয়াদের কি, ইয়া সাকিন ডাইনে জের, একালিপ টান হয় মদের তবাই। কাফ ইয়াদের কি, মিমদের মি। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন ইয়াসিন, এখানে 4 আলিফ টান। ওয়াল কুরআনিল হাকিম, এই অয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সফল করেছেন যে ওয়াল কুরআন, এই কোরআনের শপথ। হাকিম মানে বিজ্ঞানময়, হিকমতপূর্ণ এই কোরআনের শপথ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, হে নবী, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। এখানে দেখেন নুনে তাজদিদ, মিমে তাজদিদ এবং নুনে তাজদিদ হলো ওয়াজিব গুন্না। পবিত্র কোরআন শরীফে 2টা গুন্না আছে, যে 2টা গুন্না করা ওয়াজিব। হামজা নুনের ইন, নুন জবর না, ইন না, এখানে আমরা একালিপ গুন্না করব। কাপ জবর কা, ইন্নাকা। লামিনাল মুরসালিন, লাম জবর লা, মিম দের মি, লামি। নুন গিয়ে লামকে ধরবেন, নুন লাম জবর নাল। লামিনাল মুরসালিন, মিম গিয়ে রকে ধরবে, মিম রপেশ মুর। সিন জবর সা, লাম গিয়ে ইয়াকে ধরবে। ইয়া সাকিন ডাইনে যদি জের হয় তাহলে একালিপ টান হয়, মদ হয়। মুরসালি, নুন জবর না, মুরসালিনা। কিন্তু আমরা যখন থামবো তখন এটার মধ্যে আরজি হিসাবে আমরা 3 আলিফ টান দিব। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে হে মোহাম্মদ, আপনি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী, আপনি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কোরআনের শপথ করে। আমরা কোন নবীর উম্মত থেকে চিন্তা করে দেখেন, এই নবীকে আল্লাহ রাসূল হিসাবে ঘোষণা করছেন, তিনি কোরআনের শপথ করছেন যে ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, হে নবী, আপনি অবশ্যই রসুল। আলা সিরাতিম মুস্তাকিম, আন জবর আ, লাম খারা জবর লা, আলা আলা। কোরআন শরীফে যত আলা আছে সব লামে টান হয়। আমি অনেককে দেখছি আইনে টান দেয়, আলা এরকম করে পড়ে, আসলে এরকম না। আলা, আইন গলার মাঝখানে যাবে। আলা সিরাতিম মুস্তাকিম, সাজের সি, র আলিফ জবর র, সির। খালি আলিফ ডান পাশে জবর থাকলে 1 আলিফ পরিমাণ টান হয়, এর মধ্যে তবাই। সাজের সি, র আলিফ জবর র, সির। আলা সির, সির। তো গিয়ে মিমকে ধরবে, তো মিম 2-3, এখানে মিমের তাজদিদ থাকার কারণে মিমকে আমরা ডাবল উচ্চারণ করব, ওয়াজিব গুণ্য হবে। তো মিম 2-3, মিম গিয়ে সিনকে ধরবে, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস, তা জবর তা। আইন শক্ত করে পড়তে হয়। জি আপু, আইন আইন। অফ ইয়া জের কি, ইয়া সাকিন ডান পাশে যদি জের হয় তাহলে 1 আলিফ টান হয়, মধ্যে তবাই বলে। মুস্তাকিম, মিম জের মিন, মুস্তাকিমিন। আমরা যখন থামবো তখন এই মিমের নিচের
যে দুটো বাদ যাবে, এটা 3 আলিফ টান হবে মধ্যে আরজি হিসাবে। আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, হে নবী আপনি অবশ্যই সহজ সরল সঠিক পথে আছেন। আল্লাহ কোরআনের শপথ করে বলছেন যে অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই রসুল, আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল পথে আছেন। তানজিলাল আজিজির রহিম, এই তা গিয়ে নুনকে ধরবে, তা নুন জবর টান, যা গিয়ে ইয়াকে ধরবে, যাই আজের ঝি, ইয়া সাকিন ডাইনে জের হলে এক আলিফ টান হয়। আর এখানে নুনের পরে দেখেন ঝা আছে, ঝাটা হলো একফার হরফ। একফার হরফ 15টা। নুন সাকিন বা তানমিনের পরে যদি একফার কোনো একটা হরফ আসে, উক্ত নুন সাকিন বা তানমিনকে এক আলিফ পরিমাণ একফা গুণ্য করতে হয়, মানে অনিশ্বারের মতো উচ্চারণ হয়, এক আলিফ গুণ্য হয়। তাং তাং জি লাল, জাইয়াজের জি, তাং জি, লাম লামল, লাম লাম জবর লাল, তাং জি লাল আজিজ, আইন জবর আ, আইন জবর আ, ইয়া সাকিন ডাইনেজের মানে এক আলিফ মধ্যে তবাই হবে। জাইয়াজের জি, ঝা গিয়ে এই রকে ধরবে, ঝারসের জির, তানজিল আল আজিজির, র জবর র, ইয়া সাকিন ডাইনেজের হলে এক আলিফ টান হয়। হায়াদের হি, মিমদের মি, রহিমি। কিন্তু আমরা যখন এটা থামবো, থামার কারণে লাস্টের যে জবর আছে, জের আছে, এটা বাদ যাবে, আর এখানে মধ্যে আরজি হিসেবে টিলিপ টান হবে। তানজিল আল আজিজির রহিম। আল্লাহ বলছেন তানজিল আল, এই কোরআন নাজিল হয়েছে আজিজ পরাক্রমশালী, রহিম দয়ালু সেই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন তানজিল আল আজিজির রহিম। তানজিলা, নাজিল হয়েছে এই কোরআন, আজিজির রহিম সেই দয়াময় পরাক্রমশালী আল্লাহ তালার পক্ষ থেকে। তাহলে আমরা একটু শুরু থেকে আবার পড়ে আসি। ইয়াসিন, ইয়া হইল খারা জবর, এক আলিফ টান হয়। আর সিনে এখানে দেখেন মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান আছে। সিন, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ অয়ের মাধ্যমে সবজ করছেন যে ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্না ইন্না কালামিনাল মুরসালিন, হে নবী আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল পথে আছেন। তানজিল আল আজিজির রহিম, এই কোরআন নাজিল হয়েছে আজিজ মানে পরাক্রমশালী, রহিম মানে দয়ালু সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। লিতুনজিরা, লিতুনজিরা, লামজের লি, তা গিয়ে নুনকে ধরবে, তা নুন পেশ তুন। এখানে জাল আসার কারণে এই একফা গুণ্য হবে নুনটা। জালদের জি, লিতুং জি, র জবর র, লিতুং জি র, লিতুং জি র, অ মা, অপ অজবর অ, কপ অজবর পাও। এখানে মিমে তাজদিদ থাকার কারণে ওয়াজিব গুণ্য হবে। মিমে তাজদিদ, নুনে তাজদিদ, এই দুইটা হলে ওয়াজিব গুণ্য। অ মাম মা, কপ অজবর পাও, মিম গিয়ে মিমকে ধরবে, মিম মিম দুই জবর মাম, অ মাম, মিম আলি জবর মা, অ মাম মা, লিতুনজির কওমান মা, উনজির, হামজা নুন পেশ উন, কিন্তু এখানে জাল আসার কারণে এটাকে আমরা একফা হিসাবে এক আলিফ গুণ্য করব। উনজির, উনজির, লিতুনজির কওমান মা উনজির, লিতুনজির, এর মাধ্যমে তুমি সতর্ক করবে ও মা এমন সম্প্রদায়কে, মা উনজির যাদেরকে সতর্ক করা হয়নি, আ বা উহুম তাদের পিতৃপুরুষদের। হামজা খারা জবর আ, বা আলিফ জবর বা, এখানে দেখেন তরবারি চিহ্ন মানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, বা আলিফ জবর বা, আ বা উহুম, হামজা পেশ উ, হামিম পেশ হুম, আ বা উহুম। আল্লাহ বলছেন তাদের
পূর্বপুরুষ পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি? ফাহুম গাফিলুন, ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, ওয়াইন খালদর গ, ফাদের ফি, গফি, লাম অফিস লু, নুন জবর না, গফিলুনা। এখানে দেখেন অ সাকিন ডাইন পাশে পেশ, যার কারণে মতের তবাই একালিপ টান, গফিলুন। এখানে আমরা 3 এলিপ টান দিব থামার জন্য, মধ্যে আরজি। আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলছেন এই কোরআনের মাধ্যমে এমন সম্প্রদায়কে তুমি সতর্ক করবে যাদের পিতৃপুরুষদের ইতিপূর্বে সতর্ক করা হয়নি, যার কারণে ফাহুম গাফিলুন, তারা গাফিল অবস্থায় আছে। লাকাদ হাক্কাল কওলু, এখানে 3টা কলকলার শব্দ আসছে। কফ, লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকাদ হাক্কাল, হা কফ জবর হক, কফ লাম জবর কফ লাম জবর কল, হাক্কাল, লাকাদ হাক্কাল কওলু, কফ অপেশ কও, লাম পেশ লু, কওলু, লাকাদ হাক্কাল কওলু আলা, আইন জবর আ, লাম খারজ লা, আলা, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, হামজা কাফ জবর আক, সা জবর সা, আকসা, র জের হুই, হামিম জের হিম, আকসারিহিম, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম। আল্লাহ তাআলা বলছেন লাকাদ হাক্কা, নির্ধারিত হয়ে গেছে, কওলু আল্লাহর শাস্তি, আলা আকসারিহিম, তাদের অধিকাংশের জন্যই, ফাহুম, যার কারণে তারা, লা ইউমিনুন, কখনোই ঈমান আনবে না। আপনারা লাইক দিবেন, লাইক দিলে কী হবে, ইউটিউবে এই ভিডিওটাকে আরও বেশি লোকের কাছে উপস্থাপন করবে, তাহলে একসাথে অনেক লোক আমরা কোরআনের ক্লাসটা শিখতে পারবো। আপনার একটা লাইকের কারণে যদি আরও 2টা লোক আসে এই কোরআনের ক্লাসে, সেটা কিন্তু আপনিও সেটার সবের ভাগিদার হবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, দিনের কাজে সহযোগী হবে ইনশাল্লাহ। এবার দেখেন এখানে ইন্না, নুনে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না, একালি গুন্না করা ওয়াজিব। ইন্না, হামজা নুনের ইন, খালি আলিফ ডাইনে জবর, যার কারণে কি হয়, এখানে একালিফ মদ হবে। হামজা নুনের ইন, নুন জবর না, ইন্না, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই আমি, জাআলনা, জিম জবর যা, আইন লাম জবর আল, নুন জবর না, ইন্না জাআলনা, আমি করে দিছি, ফায়াদের ফি, আনাকিহিম, হামজা আইন জবর আ, নুন জবর না, কফ জবর কফদের কি, হামিমদের হিম, আনাকিহিম, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, হামজা গন জবর আগ, লাম জবর লা, লাম দুই জবর লান, আগলালান, এই ফা আসার কারণে এটা আবার একফা গুণ্য হবে, আগলালাং, ফা হইল একফার হরফ। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা দয়া করে একটু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা যদি একটু কমেন্টস করেন, লাইক করেন, তাহলে ইউটিউব কী হয়, এই ভিডিওটাকে আরও বেশি লোকের কাছে উপস্থাপন করে দেয়। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তা আল্লাহ বলছেন ইন্না, ইন্না জাআলনা, হামজা নুনের ইন, নুনের জবর না, ইন্না জাআলনা, জিম জবর যা, আইন লাম জবর আল, জাআল, নুনের জবর না, ইন্না জাআলনা, নিশ্চয়ই আমি করে দিছি, ফি আনাকিহিম, ফি, ফায়াদের ফি, ইয়া সাকিন ডাইনে জের হলে একালিফ টান হয়। এখানে দেখেন 3 এলিফ টানের চিহ্ন আছে, যদি আমরা এই ফ্ল্যাগের চিহ্ন দেখি তাহলে এটা 3 এলিফ টান, আর যদি তরবারির চিহ্ন হয় তাহলে সেটা 4 এলিফ টান। মধ্যে মুত্তাসিল আর মুনফাসিল, এই দুটো হলো মধ্যে মুনফাসিল আর মুত্তাসিল আর মুনফাসিল। ইন্না জাআলনা, জিম জবর যা, আইন জবর, আইন লাম জবর আল, জাআল, নুনের জবর না, ইন্না জাআলনা, নিশ্চয় আমি করে দিছি, ফি আনাকিহিম, হামজা আন জবর আ, নুন আলিফ জবর না, খালি আলিফ ডাইনে জবর হলে এক আলিফ টান হয়, আ না, কফদের কি, হামিমদের হিম, আনাকিহিম, আমি তাদের গলায় পরাইয়া দিছি, আনাকিহিম মানে গলা, আগলালা, পেরি, হামজা গঞ্জবর আগ, লাম খারজবর লা, আগলা, লাম দিজবর লান, আগলালান। আল্লাহ বলছেন তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের গলায় যেন আমি বেরি পরিয়ে দিয়েছি,
ফাহিয়া, ফা জবর ফা, হাদের হি, ইয়া জবর ইয়া, ফাহিয়া সেই বেরি, ইলাল আযকান, হামজাজের ই, লাম দিয়ে এই লামকে ধরবে, লাম লাদর লাল, ইলাল আযকানি, হামজা দাল জবর আজ, কফ আলিফ জবর ক, আজ ক, নুন জের নি, আজ কনি। আল্লাহ বলছেন তাদের অবস্থা এমন যে তাদের যেন আমি গলায় বেরি লাগাই দিছি, আর সেটা তাদের একবারে চিবক পর্যন্ত পৌঁছে গেছে, দাড়ি পর্যন্ত। ফাহুম মাহরুন, যার কারণে তারা কি মাথা নত করতে পারতেছে না। আল্লাহ বলছেন এই কাফেরদের অবস্থা এরকম যে তাদের গলায় মনে হয় যেন শক্ত বেরি লাগানো, আর এটা একবারে গলা থেকে উপরে চিবক মানে দাড়ি পর্যন্ত আটকে আছে, যার কারণে কোনো মতোই মাথা তারা নত করতেছে না। ওয়াজআলনা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, আইন লাম জবর আল, নুন জবর না, ওয়াজআলনা, দাও ব্রাশ করছি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, মিমদের মিম, বাই ইয়াদর বাই, নুনদের নি, মিম বাইনি আইদিহিম, হামজা ইয়াদর আই, ইয়া সাকিন ডাইনে জের, একালিপ টান হয়, মাদ্দে তাবাই, দাল ইয়াদের দি, মিম বাইনি আইদি, হামিমদের হিম, আইদিহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে দিয়ে দিয়েছি, সাদ্দাউ, সিন দাল জবর সাদ, দাল অদু জবর দাও, সাদ্দাউ, সাদ্দান মানে বেড়া, যে তাদের অবস্থা এরকম যে গলাও তাদের বেরি লাগানো, যেন মাথা নিচু করতে পারতেছে না, সামনে তাদের ওয়াল দেওয়া, পিছনে ওয়াল দেওয়া, উপর দিকেও যেন ঢাকা, যার কারণে তারা সত্যকে কোনোদিনও দেখতে পায় না। সিন দাল জবর সাদ, দাল অদু জবর দাও, এখানে একলিপ নাকে গুণ্য হবে, সাদ দাও, অমিন, অ জবর ওয়া, মিম নুনজের মিন, অমিন খালফিহিম, খালাম জবর খাল, ফাদের ফি, হামিমদের হিম, খালফিহিম। এখানে দেখেন ফটা হলো একফা এজহারে হরফ, এজহারে হরফ 6টা, হামজা হা, আইন হা, গোয়াইন খ, এই মিম সাকিন বা নুন সাকিন তানবিনের পরে খ আসছে, যার কারণে এটাকে স্পষ্ট করতে হয়, ওয়ামিন খালফিহিম, আমিন খালফিহিম, এবং খালফিহিম মানে পিছনে, আর আইদিহিম মানে সামনে, অমিন খালফিহিম সাদ্দা, সিন দাল জবর সাদ, দাল জবর দান, সাদ দান, কিন্তু এই ফা আসার কারণে এখানে একালিপ একফা গুণ হবে, অমিন খালফিহিম সাদ্দাং, এবং তাদের পিছনেও দেয়াল দেওয়া আছে, ফা গোসাইনাহুম, ফা জবর ফা, হামজা গোয়াইন জবর আগু, শিনিয়া জবর শাই, আগ শাই, নুন খালা জবর না, হামিম পেশ হুম, আগ শাই না হুম, উপর দিয়েও তাদেরকে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, যার কারণে তারা দেখতে পায় না, ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, লামনি জবর লা, ইয়া বা পেশ ইউব, সজের সি, র পেশ রু, নুন জবর না, ইউবসিরুনা, এখানে থামলে আমরা মধ্যে আরজি হিসেবে 3 টান দিব, ফাহুম লা ইউবসিরুন, যার কারণে তারা দেখতে পাচ্ছে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল পথে, সঠিক পথে আপনি আছেন। আল্লাহ কোরআনের শপথ করে এগুলো বলতেছেন যে আপনি অবশ্যই রাসূল, আপনি সঠিক পথে আছেন। তানজিল আল আজিজির রহিম, এই কোরআন পরাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, লিতুনযিরা, যাতে আপনি সতর্ক করতে পারেন, কওমাম মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে এমন সম্প্রদায়ের যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, যার কারণে তারা গাফেল হয়ে আছে। লাকাদ হাক্কাল কওলু, তাদের অধিকাংশ লোকের জন্য শাস্তি নির্ধারণ হয়ে গেছে, আলা আকসারিম, অধিকাংশ লোকের উপর, ফাহুম লা ইউমিনুন, যার কারণে তারা কখনোই ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আমি তাদের গলায় শক্ত বেরি পরিয়ে দিয়েছি, ফাহিয়া ইলাল আযকান, যেটা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গেছে, ফাহুম মাকবাহুন, যার কারণে তারা মাথা নত করতেছে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের পিছনে দিয়েছি দেয়াল, অমিন খালফিহিম সাদ্দা, সামনেও দেয়াল, ফাগশাইনাহুম, এবং পুরোপুরি তাদের ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, যার কারণে তারা কিছুই দেখতে পায় না। এদের অবস্থা একবারে এরকম, যার কারণে তারা সত্য দেখতে পায় না। আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম,
وسواء عليهم أأنذرتهم আম লাম তুনজিরহুম أم لم تنذرهم লা ইউমিনুন। لا يؤمنون অ জবর অ, ও জবর ও সিন জবর সা, সিন জবর সা অ আলিফ জবর ও, ও আলিফ জবর ওয়া ওয়াসাওয়া। ওয়াসাওয়া এখান দেখেন তরবারি চিহ্ন মানে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান। পবিত্র কোরআন শরীফে এক জায়গায় শুধু চার আলিফ টান আছে, সেটা হলো এই চিহ্ন যেখানে দেওয়া থাকবে মধ্যে মুত্তাসিল। ওয়াসাওয়া হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন ওয়াসাওয়াউন ওয়াসাওয়াউন আলাইহিম, আলাইহিম আইন জবর আ, আইন জবর আ লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই আলাই, আলাই হামিদের হিম, হামিম দের হিম আলাইহিম, আলাইহিম ওয়াসাওয়াউন আলাইহিম ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। আনজারতাহুম হামজা জবর আ, হামজা জবর আ হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন আআন আন জারতাহুম। জারতাহুম দিম র জবর জার, জিম র জবর জার তা জবর তা, তা জবর তা জারতা। জারতা হামিম পেশ হুম, আমিম পেশ হুম আআনজারতাহুম। আনজারতাহুম এখানে নুন আসার পরে দাল আসছে, দাল হলো একফার হরফ, যার কারণে আমরা এখানে এক আলিফ একফার গুণনা করছি। আআনজারতাহুম। আনজারতাহুম আয়সাবু লিখে দিয়েছেন মধ্যে মুত্তাসিল চার আলিফ টান, তরবারি চিহ্ন এটা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আল্লাহ বলছেন তাদেরকে তুমি সতর্ক করো, আমলাম তুনজিরহুম না করো, দুটোই তাদের জন্য সমান, কারণ তারা ঈমান আনবে না। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম আম লাম আম লাম তুনজিরহুম। তুনজিরহুম তানুন পেশ তুন, তানুন পেশ তুন দাল রদের জির। জার রজের জিল এখানে দাল আসার কারণে নুন হয়েছে, নুনটা এখন একফা গুণনা হবে, যে আবু লিখে দিয়েছেন একফা গুণনা। তুনজিরা, তুনজিরা একফার 15টি হরফ আছে, এটা যদি আসে তাহলে তখন কি করতে হয়, এটাকে এক আলিফ পরিমাণ একফা করতে হয়। লাম তুনজিরহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। লা ইউমিনুন লাম লিজর লা, লাম আলিফ জবর লা ইয়া হামজা পেশ ইউ। ইয়া হামজা পেশ ইউ এখানে ডাবল অক্ষর আছে, যেখানে ডাবল অক্ষর থাকবে সেখানে আমরা উপরেরটা পড়বো, নিচেরটা পড়বো না। ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ মিম দের মি, ইনজার মি নুন পেশ নু, নো পেশ নো অ সাকিন ডাইনে জেন মারি এক আলিফ টান, মিনু। মিনু নুন জবর না, নুন জবর না আমলাং তুনজিরহুম লা ইউমিনুন। আম লাম তুনজিরহুম লা ইউমিনুন আল্লাহ বলছেন এরকম যারা কাফের মুনাফিক আছে তাদের সতর্ক করো আর না করো, দুটোই সমান, তারা কখনোই ঈমান আনবে না। রজিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা এখানে নুনের তাজদীদ থাকার কারণে এক আলিফ গুণনা করা ওয়াজিব হবে। হামজা নুনজের ইন, হামজা নুন জার ইন নুন জবর না, নুন জবর না ইন্না। ইন্না খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। মিম আলিফের মা, মিম আলিফ জবর মা ইন্নামা ইন্নামা তুনজিরু। তুনজিরু তাকে নুনকে ধরবে, তানুন পেশ তুন, তানুন পেশ তুন দালদের দি, জাল জার জি তুনজি। তুনজি র পেশ রু, র পেশ রু ইন্নামা তুনজিরু।
إنما تنذر নুন সাকিন বা তানবিনের পরে যদি জাল অক্ষর আসে একফার হরফ, তাহলে এটা একফা গুণ হয়। ইন্নামা তুনজিরু, إنما تنذر নিশ্চয়ই আপনি সতর্ক করবেন। মানিত্তাবাআ যিকরা, من اتبع الذكر মিম জবর মা, جبر ما এই নুন গিয়ে তাকে ধরবেন। নুন তাজের নিত, منتظر نيت মানিত, منيت তা জবর তা, تا جبر تا মানিত্তা منيت تا বাআ যিকরা, بعد ذكر বা জবর বা, با جبر با আইন গিয়ে জালকে ধরবে। আইন জাল জবর আজ, أنجل جبر آج বা আজ, بعد জাল কাবদের দিক, جل كبجر جيك র জবর র। را جبر را ইন্নামা তুনজিরু মানিত্তাবাআ যিকরা। إنما تنذر من اتبع الذكر আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু, নিশ্চয়ই তুমি সতর্ক করবে, উপদেশ দিবে। মানিত্তাবাআ যিকরা, যে এই কোরআনের অনুসরণ করে তাকে সতর্ক করবে। খাশিয়ার রহমানা বিল গায়ব, وخشي الرحمن بالغيب অ জবর অ, واو جبر وا খ জবর খ, خا جبر خا শিন জের শি, سين زر سي অ খশি, وخشي ইয়া জবর ইয়ার, يا جبر يا অ খশিয়ার, وخشي র হা জবর রহ। راح جبر راح এই হা হলো ভর্তি, গলার মাঝখান থেকে উচ্চারণ হবে। এই হাকে যদি আমরা সঠিক উচ্চারণ না করি তাহলে বড় হা এই হা একরকম হয়ে যাবে। আমরা এটা অবশ্যই মাখরাজ অনুযায়ী উচ্চারণ করব। ওয়া খাশিয়ার রহমানা وخشي الرحمن বিল গায়ব, بالغيب বা লামজের বিল, ولم در بال গায়ন ইয়া জবর গায়, ونيا جبر قوي বাজের বি, وادر بي বিল গায়বি। بالغيب ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। وخشي الرحمن بالغيب এখানে দেখেন থামার কারণে আমরা এটা মধ্যে লিন হিসেবে এক আলিফ টান দেবো, আর বায়ের নিচে যে জেডটা সেটা বাদ। গায়ব, غيب অখাশিয়ার রহমানা বিল গায়ব। وخشي الرحمن بالغيب খাশিয়া মানে ভয় করে, রহমান মানে দয়াময় আল্লাহকে, রহমানকে, বিল গায়ব না দেখে। আল্লাহ বলছেন যে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে এবং এই কোরআনের কে মেনে চলে, অনুসরণ করে, তাকেই একমাত্র তুমি উপদেশ দিবে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। فبشرهم بمغفرة وأجر كريم ফা জবর ফা, فجبر فا বা শিন জবর বাস, بسين جبر بس শিন জের শি, شين زر شي ফাবাশশি, فبشر এই শিন গিয়ে রকে ধরবে। এই আপু বলে দিয়েছেন হাই হতি, একটা হলো হাই হতি আর একটা হলো হাই হাওয়াজ। ফাবাশশির, فبشر হা পেশ হু, حبسه ফাবাশশিরহু, فبشره তাদেরকে সুসংবাদ দাও। বিমাগফিরা, بما غفر বাজের বি, يجر بي মিম গঞ্জবর মাগ, من وندبر ماب বিমাগ, ماب ফাজের ফি, فاجر في র জবর র, وجبر رو তা গিয়ে ওকে ধরবে। তা অজের তিউ, توجر تنين ফাবাশশিরহু বিমাগফিরাতিন, فبشره بمغفرة ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দাও। বিমাগফিরা, ক্ষমা, বা আজরিন কারীম, وأجر كريم অজর অ, وجبر হামজা গিয়ে জিমকে ধরবে। হামজা জিন জবর আজ, حمد زين جبر عاد ওয়া আজ, وأج র দুই জের ঋণ, وتجبرين কিন্তু এই কাপ আসছে একবার হরফ, যার কারণে এখানে একালিপ এক ফাগুন হবে। আজরিন أجر কারিব, كريم কাপ জবর কা, كاب جبر كا র ইয়াজের রি, راية ইয়া সাকিন ডাইনে যে একালিপ টান হয়। মিম দুই জের মিন, من تجر من আজরিন কারিব। أجر كريم এখানে যখন আমরা থামবো তখন এটা মধ্যে আরজি হিসাবে তিন আলিফ টান দিব। আজরিন কারিব, أجر كريم ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারিব। فبشره بمغفرة
وأجر كريم আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও বিমাগফিরা ক্ষমা ওয়া আজরিন কারীম সম্মানজনক পুরস্কারের। আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু তুমি তাদেরকে সতর্ক করবে মানিত্তাবা আয-যিকরা যারা এই কোরআনের অনুসরণ করে ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব আর দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে যারা ভয় করে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম এরকম লোকদেরকে তুমি সুসংবাদ দাও ক্ষমা এবং মহান পুরস্কার সম্মান পুরস্কারে। আল্লাহ যেন আমাদেরকে এই পুরস্কারের অন্তর্ভুক্ত করেন আল্লাহর কাছে দোয়া করি। হানিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইমরান ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ইন্না নাহনু নুহয়িল মাউতা إنا نحن نحيي الموتى এখানে নুন তাজদীদ থাকার কারণে একলিপ অজুগুণ্য হবে। হামলা নুনজের ইন নুনের জন্য না ইন্না ننزل إن نجبرنا إنا নুন হা যেমন নাহ جبرنا নুন পেশ নু منبشنو ইন্না নাহনু إنا نحن নুহয়িল মাউতা نحيي الموتى ইন্না নাহনু নুহয়িল মাউতা। إنا نحن نحيي الموتى এখানে নুন গিয়ে হাকে ধরবে নুন হা পেশ নুহ منحبشنو ইয়া গিয়ে লামকে ধরবে ইয়া লামদের ইল يلمزل إل নুহয়িল نحيي মাউতা الموتى মিম অজবর মাও مما صبر ما তা খালিফ জবর তা تخلي جبرتا মাউতা। موتى ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা إنا نحن نحيي الموتى আল্লাহ বলছেন আমি মৃত্যুকে জীবিত করি ওয়া নাকতুবু ونكتب লিখে রাখি অজবর ওয়া وجبر নুন কাব জবর নাক منكب جبرنك তা পেশ তু تابستو বা পেশ বু بابشبو ওয়া নাকতুবু ونكتب মা কদ্দামু ما قدموا খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয়। মিম আলিফ জবর মা مما جبر ما কফ দাল জবর কদ قبدال جبر قد দাল জবর দা دال جبر دا মা কদ্দা ما قد মিম পেশ মু مما بسمو ওয়াও সাকিন ডাইনে পেশ কি হয় এক আলিফ মধ্যে তবাই হয় টান হয়। মা কদ্দামু ما قدموا ওয়া আসারহুম وآثارهم হামজা খাজর আ حمزة خرج جبر آ সালিফ জবর সা سالب جبر سا ওয়া আসা وآسى রহুম رهم র জবর র را جبر را হামিম পেশ হুম أمين بشهم আসারহুম آثارهم ونكتب ما قدموا وآثارهم ونكتب ما قدموا وآثارهم আল্লাহ বলছেন নাকতুবু লিখে রাখি মা কদ্দামু যেগুলো তোমরা সামনে পাঠাও পরকালের জন্য আসারহুম এবং পিছনে যেগুলো সেরে আসো সব কিছু আমি লিখে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। জেসমিন জসিম মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। জিয়া রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার নিজেকে বরকত দান করেন। ইসলাম লিখছে হুজুর আমি হাফিজি মাদ্রাসায় পড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই যে ছেলেটা আমার সাথে এখন পড়তেছে ও হেফজ মাদ্রাসায় পড়ে নুরানীতে। মিন্টু মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, দোয়া করবেন হুজুর। জি ইসলাম তোমার জন্য অসংখ্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে একজন নেককার হাফেজ বানান। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু وكل شيء أحصيناه ফি ইমামিম মুবিন। في إمام مبين আল্লাহ বলছেন আমি সব কিছু সংরক্ষণ করে রাখছি তোমাদের সামনের পিছনে যা কিছু আছে। ইন্না নাহনু নুহয়িল মাউতা আমি আল্লাহই মৃত্যুকে জীবিত করি
ওয়ানাকতুবু লিখে রাখি মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা সামনে যা পাঠাও এবং পিছনে যেগুলা রেখে আসো সব কিছু লিখে রাখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সব কিছু সংরক্ষণ করা আছে একটা নির্দিষ্ট কিতাবে লাউহে মাহফুজে। এরপরে আল্লাহ সূরা ইয়াসিনে সেই বিখ্যাত ঘটনা নিয়ে আসছেন, আমরা সেই ঘটনা এখন পড়ব, যেটার ভিতরে অনেক শিক্ষা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, وَإِذْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ অদ জবর অদ, وَالضَّجَّبَرْ وَدْ রবাজের রিব, رَبَجَرْ رِبْ ওয়াদরিব وَدْرِبْ লাহুম, لَهُمْ লাম জবর লা, لَنْجَبَ اللَّهُ হামিম পেশ হুম, أَنْفَسْهُمْ লাহুম, لَهُمْ এখানে মিমে তাজদিদ আছে যার কারণে একালিফ অজিব গুণনা হবে। লাহুম لَهُمْ মাসালান, مثلا মিম জবর মা, মিম জবর মা, সা জবর সা, সা জবর সা, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, মাসালান। মাসালাম এখানে হামজা আসার কারণে এটাকে আমরা স্পষ্ট করে পড়বো। এজহারের শব্দ হামজা, হামজা হা, আইন হা, গয়েন ফা, এই কয়টা হলো এজহারের শব্দ, যার কারণে আমরা এখানে স্পষ্ট করে পড়বো। শাকির আনসারি ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকির আনসারি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। কাজী বেগম আপু চলে আসছেন, আসসালামু আলাইকুম হুজুর, 20 বছর আগে ইমাম মুবিন পর্যন্ত মুখস্থ করেছিলাম, আর আগাতে পারিনি। মাশাল্লাহ মাশাল্লাহ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে ইনশাল্লাহ সামনে আগাবেন, ইনশাল্লাহ আমরা অর্থসহ পড়ব। আমরা এই ইমাম মুবিন পর্যন্ত মুখস্থ, মানে আপনার এক মুবিন মুখস্থ হয়ে গেছিল। মাশাল্লাহ, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনার জন্য কোরআনকে সহজ করে দেন। আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, واضرب لهم مثلا أصحاب القرية অদ জবর অদ, والضجر واد রবাজের রিব, ربجر ريب ওয়াদরিব, واضرب তাদেরকে শোনাও, বর্ণনা করে শোনাও, লাহুম মানে তাদেরকে, মানে আমাদেরকে। আল্লাহ বলছেন হে নবী, সবাইকে তুমি বর্ণনা করে শোনাও মাসালান ঘটনা, আসহাবাল ক্বরিয়া ওই সম্প্রদায়ের। এখন আমরা সেই সম্প্রদায়ের ঘটনাটা পড়ব। এখানে মিমে তাজদিদ থাকার কারণে একালি গুণনা করা ওয়াজিব। এখানে মাসালান হামজা আসছে এজহারে হরফ, যার কারণে এটা স্পষ্ট করে পড়তে হবে। ওয়াদরিব লাহুম মাসালান, তাদেরকে বর্ণনা করে শোনান, মেসাল মানে ঘটনা, আসহাবাল ক্বরিয়া সেই সম্প্রদায়ের। হামজা দালদের ঈদ, الضجر إيج জাআহাল মুরসালুন, جاءها المرسلون জিম আলিফ জবর জা। جيم ألف جبر جاء এখানে দেখেন তরবারির চিহ্ন আছে, 4 আলিফ পর্যন্ত টান হয়। জিম আলিফ জবর যা, جيم ألف جبر جاء হামজা জবর আ, همزة جبر آ যা আ, جاء হালাম জবর হাল, هلم جبر حال ঈদ জাআহাল إذ جاءها মুরসালুন, المرسلون মিম র পেশ মুর, ميم را পেশ মুর সিন জবর সা, সিন জবর সা মুরসা, মুরসা লাম অপেশ লু, লাম পেশ লু নুন জবর না, নুন জবর না ঈদ জাআহাল মুরসালুনা। إذ جاءها المرسلون এখানে দেখেন থামলে মধ্যে আরজি হবে, 3 আলিফ টান হবে, মুরসালুন। مرسلون আল্লাহ বলছেন ঈদ জাআহাল মুরসালুন, যখন এই সম্প্রদায়ের কাছে রসুলরা আসছিল। কাকুলি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। কাজী আপুর জন্য সবাই দোয়া করবেন, আমিন আমিন। আল্লাহ বলছেন সেই সম্প্রদায়ের ঘটনা তাদেরকে পরে শোনাও যাদের কাছে রসুলগণ এসেছিলেন। ঈদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, إذ أرسلنا إليه মুসনাইনি مسنين ফাকাযযাবুহুমা, فكذبوهما ঈদ আরসালনা। إذ أرسلنا আল্লাহ বলতেছেন আমি যখন পাঠিয়েছিলাম। হামদা দালদের ঈদ, همزة زلزل إذ হামজা রজবর আর, همزة را جبر أر ঈদ আর, إذ أر সিন লাম জবর সাল,
সিন লাম জবর ছাল নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না ইদ আরসালনা, ইজআল এখানে ফেলাকে চিহ্ন থাকার কারণে 4 আলিফ 3 আলিফ টান। ইদ আরসালনা, আমি যখন পাঠিয়েছিলাম। তাসফিয়া আক্তার তিনি লিখেছেন, আপু লিখেছেন, হুজুর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন আরবি শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, আমিন আমিন। শফিক কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আপনাদের পুরো পরিবারকে যেন আল্লাহ বরকত দান করেন, আপনাদের পরিবারে যেন আল্লাহ আরবি শিক্ষা সহজ করে দেন আপনাদের জন্য, সবাই যেন কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, আপনাদের জন্য দোয়া রইল। ভাই যারা লাইভে আসি দয়া করে আপনারা একটু লাইক দিবেন, আর আমার ছোট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, যখন আমি ইদ আরসালনা, যখন আমি পাঠিয়েছিলাম, ইলাইহিম তাদের কাছে, ইসনাইনি দুইজন নবী, ফাকাযযাবুহুমা তারা দুইজন কি মিথ্যারোপ করলো, তাদেরকে মানলো না। ফা জবর ফা, ফা জবর ফা, কাপ দাল জবর কাদ, কাদ জাল জবর কাদ, দাল জবর দা, জাল জবর জা, কাযযা, রাজ্জা, বাও পেশ বু, বাও পেশ বু, ফাকাযযাবু ফাকাযযাবু হুমা, হুমা, হা পেশ হু, হা পেশ হু, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয়, এটা হলো মধ্যে তবাই। ফাকাযযাবু হুমা, ফাকাযযাবু হুমা। আল্লাহ বলছেন দুইজন রসুল পাঠিয়েছিলাম, দুইজনকে তারা মিথ্যারোপ করছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। যারা লাইভে আসছি দয়া করে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফাআজ্জাজনা বিসালিসিন, فعجلنا بسارهم ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, فقالوا إنا إليكم مرسلون। মুসলিম ভাই আসসালামু আলাইকুম, ইন্ডিয়া থেকে কে নতুন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে। আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ভাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ফাআজ্জাজনা, আল্লাহ বলছেন দুইজনকে যখন তারা মিথ্যারোপ করলো, ফাআজ্জাজনা আমি শক্তিশালী করলাম তাদেরকে। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, আইন ঝা জবর হাজ, আইন জা জবর আজ, সাস জবর সা জবর সাজ, ঝা জা জবর ঝাজ, ফাআজ্জাজ, ফাআজ্জাজ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ফাআজ্জাজনা ফাআজ্জাজনা তাদেরকে শক্তিশালী করলাম। বিসালিসিন বিসালিসিন, তৃতীয় আরেকজন রাসূলকে দিয়া। হুজুর আপনার ছেলে অনেক সুন্দর পড়েন, আমারও একটা ছেলে আছে, দোয়া করবেন হুজুর, 6 মাস হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ছেলেকে প্রথম নুরানি মাদ্রাসায় দিবেন, আরবিটা প্রথম শিক্ষার পরে বেসিকটা যেন শিক্ষা পায়, তারপরে আপনি যেখানে পড়ান সমস্যা নেই। ছোটবেলায় যদি অন্তত বেসিকটা শিখে সারা জীবনে তার আর কোরআন পড়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। ফাআজ্জাজনা বিসালিসিন, ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ বললেন আমি তৃতীয় আরো একজন রসুল দিয়ে তাকে শক্তিশালী করলাম। তাদেরকে দুইজন গেছে মিথ্যারোপ করছে, আরো একজন রসুল বানাই আল্লাহ তাদের সাথে পাঠাইছেন। ফাকালু, ফাকালু, ফা জবর ফা, ফা জবর ফা, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, ও সাকিন ডাইনে পেশ হইলে এক আলিফ টান হয়, এখানে দেখেন ফেলাকে চিহ্ন থাকার কারণে 3 আলিফ টান হবে। ফাকালু, ফাকালু তারা তিনজন গিয়ে বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন গিয়ে বললেন যে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আপনাদের কাছে আসছি। রেখা বেগম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। আল্লাহ বলছেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তারা তিনজনে গিয়েই বলল, ইন্না এখানে এক আলিফ গুন্না আছে, নুনে তাজদিদ, এখানে মিমে তাজদিদ এক আলিফ গুন্না, নুনে তাজদিদ মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এই দুইটাই গুন্না করা ওয়াজিব। ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম মুরসালুন। সাবরিনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুজুর দোয়া করবেন আমার মেয়ের জন্য, আপনার মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন তাকে দিনে দায়ী হিসাবে কবুল করে নেন।
হামজা নুনের ইন, হামজা নুনের ইন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ইন্না। ইন্না। এখানে দেখেন তিন আলিফের চিহ্ন আছে, ফেলাগের চিহ্ন থাকলে মধ্যে মুনফাসিল হয়, তিন আলিফ টান হয়। ইন্না ইন্না ইলাইকুম, ইলাইকুম। হামজাজের ই, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইলাই, কাপ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, ইলাইকুম। মিম রা পেশ মুর, মিম র পেশ মুর, সিন জবর সা, সিন জবর সা, মুরসা, মুসা, লাম অ পেশ লু, লাম ও পেশ লু, নুন জবর না, নুন জবর না, মুরসালুনা। মুরসালুনা। এনে ওয়াও সাকিন ডাইরেক্ট পেশ হওয়ার কারণে এক আলিফ টান হয়েছে। আমরা যখন থামবো তখন মধ্যে আরজি হিসাবে তিন আলিফ টান দেবো। ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্নায় টান হবে, ইন্না ইন্না ইলাইকুম মুরসালুন। ইলাইকুম মুরসালুন। তারা তিনজন গিয়ে বলল যে আল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, আপনাদের কাছে আসছি দাওয়াত নিয়ে। তাবসুমের আম্মু চলে আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আপনার ছেলের কণ্ঠটা অনেক চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ হতে পারে। ও অলরেডি নুরানি দ্বিতীয় বর্ষ শেষ প্রায়। আল্লাহ তাকে মাকামে মাকসাদ পর্যন্ত পূর্ণ করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আপু তোমার জন্য দোয়া করছে, ঠিক আছে, সবসময় পড়বা। তারা গিয়ে বলছে ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তিনজন আপনাদের কাছে রসুল হিসেবে আসছি। ক্বালু ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই যে আমার আয়েশা আপু আসেন, তিনি বলছেন মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। জি, যেটা ফেলাগের চিহ্ন এটা হলো মধ্যে মুনফাসিল, এটা তিন আলিফ টান হয়। আর যেটা তরবারি চিহ্ন মুত্তাসিল, চার আলিফ টান হয়। ইসলাম ভাই ইনশাল্লাহ। জি ভাইয়া। তারা বলছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আনতুম এর তা আসছে নুন সাকিনের পর, যার কারণে ইকফার গুণ হবে, এক আলিফ গুণ না। আনতুম, আনতুম ইল্লা, ইল্লা। নুরানিটা কি হুজুর? মসজিদে নি? জি জি ভাই, প্রথম মসজিদে যে শিখায়, মসজিদে যে বেসিকটা শিখায়, ওখানে ওই যে আরবি হরফগুলা সুন্দর করে শেখানো হয়। দোয়া, কালাম, মাস্তুন দোয়া, নামাজের সব জায়গার দোয়াগুলো শেখানো হয়। প্রথম যদি এগুলো শেখা যায় সারা জীবনে আর সমস্যা হয় না। তাই এই মসজিদ ভিত্তিক এই শিক্ষাটা দিবেন। সামিউন শেখ, অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারকে রিজিক দান করেন। হামজা লামজের ইল, হামজা লামজের ইল, লাম খাজর লা, লাম খারা জবর লা, ইল্লা ইল্লা বাশারুম মিসলুনা, বাশারুম মিসলুনা। বা জবর বা, বা জবর বা, শিন জবর শা, সিন জবর সা, র মিম দুই পেশ রুম। র মিম দুই পেশ রুম। এখানে মিমের তাসদিদ থাকার কারণে অজীব গুণ্য হবে। মিম সাজের মিস, মিম সাজের মিস, লাম পেশ লু, লাম পেশ লু, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, বাশারুম মিসলুনা। বাশারুম মিসলুনা। তারা বলল যে আপনারাও আমাদের মতোই মানুষ। আমা আনজালার রহমানু মিন শাই, দয়াময় আল্লাহ আসলে কিছুই নাজিল করেন নাই, আপনার রসুল না। ইন আনতুম ইল্লা তাকদিবুন, আসলে আপনারা হলেন মিথ্যাবাদী। আল্লাহ বলছেন যে প্রথম দুইজন পাঠাইলাম তাদেরকেও মিথ্যারোপ করলো, পরে তিনজন পাঠাইলাম তাদের তিনজনকেই তারা মিথ্যারোপ করলো। ক্বালু ক্বালু রব্বুনা ইয়ালামু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন, ইন্না ইলাইকুম মুরসালুন। ক্বালু নবীরা বললেন রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে যে রাসূল হিসেবে আসছি এটা আমাদের রব ভালো করে জানেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন,
وما علينا إلا البلاغ المبين ওয়ামা আলাইনা وما علينا ইল্লাল বালাগুল মুবিন। إلا البلاغ المبين ওয়ামা আলাইনা আমাদের কোনো দায়িত্ব নাই, ইল্লা বালাগুল মুবিন একমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব। ক্বালু قالوا ইন্না তাতায়্যারনা বিকুম إنا تطيرنا بكم তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম আমরা তোমাদেরকে অলক্ষণে মনে করতেছি। লাইল্লাম তানতাহু যদি তোমরা বিরত না হও এরকম দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে, লানার জুমান্নাকুম অবশ্যই তোমাদেরকে পাথর মারবো, ওয়ালাই আমাসান্নাকুম মিন্না আমাদের পক্ষ থেকে স্পর্শ করবে তোমাদের উপর আযাবুন আলীম কঠিন কঠিন শাস্তি। ক্বালু قالوا তাইরুকুম মাআকুম طائركم معكم আইন যুক্কিরতুম أئن ذكرتم বাল আনতুম কওমুম মুসরিফুন بل أنتم قالوا مسرفون বাল আনতুম কওমুম মুসরিফুন। بل أنتم قوم مسرفون দাও তুমি কিছু খাওয়া পর পেটে ক্ষুধা লাগছে বুঝতে পারছি, আমারও ক্ষুধা লাগছে কিছু খাইনি। না ঠিকঠাক আছে ক্বালু তাইরুকুম মাআকুম তারা বলল, নবীরা বললেন তাইরুকুম মাআকুম তোমাদের অমঙ্গল তোমাদের কারণেই তোমরা সত্যকে গ্রহণ করতেছো না। আইন যুক্কিরতুম আমাদেরকে তোমরা হুমকি দিচ্ছ, আমরা উপদেশ দিচ্ছি, এটাই কি আমাদের অপরাধ? বাল আনতুম কওমুম মুসরিফুন বরঞ্চ তোমরাই হইলা সেই সীমা লঙ্ঘনকারী জাতি। এবার আল্লাহ বলছেন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ সেই শহরের প্রান্ত থেকে এক লোক দৌড়াইয়া চলে আসলো। যখন তারা দেখলেন যে নবীদের সাথে তার সম্প্রদায় খারাপ ব্যবহার করতেছে, তখন সে দৌড়াইয়া চলে আসলেন। আল্লাহ তার দৌড়টাকে এত পছন্দ করছেন যে কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন তার দৌড়টা। ক্বালা সে এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন হে আমার সম্প্রদায় এই রাসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মান লা ইয়াসআলুকুম আজরা যারা যে ব্যক্তি কি চায় না, প্রতিদান চায় না, বিনিময় চায় না, দিনের দাওয়াত দেয় কিন্তু বিনিময় চায় না, তার অনুসরণ করো। অহুম মুহতাদুন কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত, এরকম লোকদের তোমরা অনুসরণ করো। আল্লাহ এই ব্যক্তির কথা, সে ছিল একজন দর্জি অথবা কোনো জায়গায় বলা আছে যে সে জুতা সেলাই করত, সেই হাবিবে নাজ্জার তার নাম, তার দৌড়টা এবং তার কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ আমাদের কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে স্থান দিচ্ছে তার ঘটনাটা। এরপরে যখন সে নবীদের পক্ষে ছাপাই গাইল তখন তার সম্প্রদায় তার উপর চড়াও হয়ে তাকে মারতে উদ্যত হলো যে তুমি যদি দিন থেকে ফিরে না আসো তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। তখন সে বলল ওয়ামা লিয়া আমার কি হয়েছে, লা আবুদুল্লাযী ফাতারানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার ইবাদত আমি করব না, আমার কি হয়েছে। ওয়া ইলাইহি তুরজাউন আর তার কাছেই তো আমরা ফিরে যাব, তাহলে কেন আমরা তার ইবাদত করব না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন সেই আল্লাহর কেন ইবাদত করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিহা আমি কি আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাহ গ্রহণ করব? ইউরিদনির রহমান আমার রব যদি চান, দয়াময় রহমান যদি চান, বিদুরিন আমার কোনো ক্ষতি করতে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়া তাহলে তোমাদের সুপারিশ সেদিন আমার কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউনকিদুন আর তোমরা আমাকে সেই ভয়াবহ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে না। ইন্নী ইদাল্লাফি দলালিম মুবিন তাহলে আমি স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে পড়ে যাব। ভাই যারা লাইভে আসছি দয়া করে আপনারা একটু লাইক দিবেন আর আমার ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন ইন্নী নিশ্চয়ই আমি আমানতু ঈমান আনলাম বিরব্বিকুম তোমাদের রবের উপর, ফাসমাউন সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শোনো, সাক্ষী থাকো আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তার কথাগুলো এত পছন্দ করছেন যে একবারে কোরআনের মধ্যে স্থান দিলেন। তখন তারা তাকে পাথর মেরে হত্যা করলো। আল্লাহ বলতেছেন কিলা দখুলিল জান্নাহ কিলা দখুলিল জান্নাহ আমি তাকে সরাসরি বলে দিলাম যে তুমি জান্নাতে প্রবেশ করো। আমরা সূরা
বাকারার ভিতরে বলছি যে ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না। কিন্তু আলে ইমরানে আবার আল্লাহ বলছেন ওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু হিসাবে ভাববাও না, বরঞ্চ যারা জীবিত এবং খাবার খায়। জীবিত মানুষের যেরকম খাবার খেতে হয়, এরকম আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আরও জোর দিচ্ছেন যে তাদের মৃত্যু হিসেবে তোমরা মনেও করবে না, তারা জীবিত এবং তারা খাবার খায়। ইলা দখুলিল জান্নাহ, আল্লাহ বলে দিলেন আমি তাকে সরাসরি বললাম যে তুমি জান্নাতে প্রবেশ করো, কারণ সে তার জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন, এই জন্য আল্লাহ তাকে সম্মানিত করছেন, সরাসরি জান্নাতে প্রবেশ করাই দিছেন। কলা, তখন এই ব্যক্তি বলল ইয়া লাইতা কওমি, হায় আফসুস, ইয়া লাইতা হায় আফসুস, কওমি ইয়ালামুন, যদি আমার সম্প্রদায় জানতো, বিমা গফারালি রব্বি, আমার রব কোন কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং কি কারণে আমাকে সম্মানিত করছেন, আমার সম্প্রদায় যদি এই জিনিসটা জানতো। আল্লাহ তার এই আফসুসটাকে এত সুন্দরভাবে গ্রহণ করলেন যে এই কোরআনে লিখে দিয়েছেন। আমরা এখন তার এই যে আফসুস, যে আমার সম্প্রদায় যদি জানতো যে কিসে আমার কি জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, এত সম্মান দান করলেন, আল্লাহ সেটা আমাদেরকে জানাই দিচ্ছেন তার এই কথাটাকে। এবার আল্লাহ বলছেন ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি, এই ঘটনার পরে আমি সেই সম্প্রদায়ের জন্য আকাশ থেকে মিং জুনদিন মিনাস সামাই, কোনো সৈন্যবাহিনী পাঠাই নাই, কারণ তারা এত শক্তিশালী ছিল না যে তাদের সৈন্যবাহিনী পাঠানো লাগবে তাদের মারার জন্য। অমা কুন্না মুনজিলিন, আর আমি নাজিল করিও নাই। ইন কানাত ইল্লা সাইহা, এটা ছিল একটা বড় ধরনের শব্দ, ওয়াহিদা একটা, ফাইদা হুম খামিদুন, তারা সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন তারা এত বড় কোনো সৈন্যবাহিনী ছিল না যে আমার সৈন্যবাহিনী প্রেরণ করতে হবে, বরঞ্চ আমি পাঠাইছিলাম একটা শব্দ, যার কারণে সবাই ওখানে শেষ হয়ে গেছে। সূরাতুল ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপুকে অসংখ্য ধন্যবাদ, তিনি গুরুত্বপূর্ণ হাদিসের অংশ আমাদের কাছে উপস্থাপন করলেন, এই জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। তিনি বলছেন সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের জন্য আফসোস। আল্লাহ বান্দা বানাইছেন শখ করিয়া। আল্লাহ বলছেন বান্দাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল, যখনই তাদের কাছে কোনো রসুল আসছে, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ বলছেন আমি এই মানুষকে শখ করে বানিয়েছিলাম, তারা তাদের জন্য জান্নাত রাখছি, আমাকে স্বীকৃতি দিবে এটাও দিল না। যখনই রাসূল পাঠাইছি সাথে সাথে তারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। এসএমজি কিং, মাশাআল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনার রিজিক এবং পরিবারে বরকত দান করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসিরা বিবি আপু, আপনাকেও ধন্যবাদ। আপুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায় দান করেন, আল্লাহ যেন তার পরিবার এবং রিজিকে কল্যাণ দান করেন। আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দার জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল, যখনই তাদের কাছে কোনো রসুল আসছে, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপী করছে। আলাম ইয়ারাও, তারা কি খেয়াল করে দেখে না, কাম আহলাকনা, কিভাবে ধ্বংস করছি, কাবলাম, তাদের পূর্বে, মিনাল কুরুন, কত সম্প্রদায়কে, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তো তাদের কাছে কখনোই ফেরত আসে নাই। তাহলে তারা এত অধ্যত্ত করে এত অহংকার করে লাভ কি? তারা তো দেখুক কত সম্প্রদায় ধ্বংস করছে, কেউ তো ফেরত আসলো না, তাহলে তাদের এত অহংকার করে লাভ কি? চার মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার রিজিক এবং পরিবারে বরকত দান করেন। ভাইয়া যারা লাইভে আছি দয়া করে একটু লাইক দেন ভাই, আর আমার চ্যানেলটি ছোট, আপনারা একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, ওয়াইন কুল্লুন, সবাই কি, লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ বলছেন সবাইকে আমার সামনে হাজির করা হবে কিয়ামতের মাঠে, কেউ এড়িয়ে যেতে পারবে না। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাত, তাদের জন্য নিদর্শন আছে মৃত্যু জমিনে। আহইয়াইনাহা, আমি এই জমিনকে জীবিত করি। আখরাজনা, এর থেকে বের করি, মিনহা হাব্বা, এর ভিতর থেকে আমি ফসল বের করি, ফামিনহু ইয়াকুলুন, যার থেকে তারা খায়। ওয়াজআলনা ফিহা, আর ওতে আমি করে দিছি জান্নাতিন মিন নাখিল, খেজুরের বাগান, আনাব, আঙ্গুরের বাগান, ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর এই জমিনের ভিতরে আমি নহর প্রবাহিত করে দিছি। খাদিজা আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চার মিয়া ভাই, খুবই চমৎকার সুন্দর মনোরম আলোচনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন।
ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আল্লাহ বলছেন আমি এর মাঝখান দিয়ে নহর প্রবাহিত করে দিছি, ইয়াকুলু যাতে তোমরা খেতে পারো, মিন সামারহি এর ফল থেকে, ওমা আমিলাতু আইদিহিম এইগুলো তো তোমরা নিজেদের হাতে বানাও নাই, এগুলো আমি আল্লাহই তোমাদের জন্য তৈরি করে দিছি। আল্লাহ বলছেন ফলমূল কেউ নিজের হাতে বানাও নাই, তাই তো আজ পর্যন্ত কেউ ফল আবিষ্কার করতে পারে নাই। ওমা আমিলাতু আইদিহিম এগুলো তো তোমরা নিজেদের হাতে বানাও নাই। আফালা ইয়াশকুরুন এরপরও কি তোমরা কৃতজ্ঞ হবে না, শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাযী সুবহানা পবিত্রতা মহিমা সব সেই আল্লাহর, আল্লাযী তিনি খলাকাল আজওয়াজা কুল্লাহা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, মিম্মা তুম্বিতুল আরদ জমিন থেকে যা উৎপন্ন হয় সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, অমিন আনফুসিহিম আর তোমাদেরকেও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, অমিম্মা লা ইয়ালামুন আরও অনেক জিনিস সৃষ্টি করছেন যেগুলো তোমরা জানো না। ওয়ায়াতুল্লাহুমুল লাইল আল্লাহ বলছেন তোমাদের জন্য নিদর্শন আছে রাতের আবর্তনে, নাসলাখু মিনহুন নাহার আমি তার থেকে দিনকে সরাই দিই, ফাইদা হুম মুজলিমুন যার কারণে তারা পুরোটা অন্ধকার হয়ে যায়, রাত পুরা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। আমরা পরের পৃষ্ঠা পড়বো ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন তাহলে সূরা ইয়াসিনটা এইভাবে সম্পূর্ণ পড়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। শাহনাজ আক্তার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা ওয়াশ-শামসু সূর্য তাজরি আবর্তন করে ঘুরে থাকে, লিমুস্তাকরিল লাহা তার জন্য যে পথরেখা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই নির্দিষ্ট পথে, যালিকা তাকদীরুল আজিজিল আলিম এটা হলো নির্ধারিত আজিজ পরাক্রমশালী আলিম যিনি সব কিছু জানেন। আল্লাহ বলছেন সব কিছু জানা এবং পরাক্রমশালী সেই আল্লাহর পক্ষ থেকে সূর্যের জন্য এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা আর আমি চাঁদের জন্য করে দিয়েছি মঞ্জিল। আয়েশা আপু জি হুজুর আমরা আছি ইনশাল্লাহ, আমরা এভাবে পরে পরে শেষ করে দেবো, দেখবেন বেশি সময় লাগবে না। আল্লাহ বলছেন যে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা আমি চন্দ্রের জন্য করে দিয়েছি মঞ্জিল, হাত্তা আদাকাল উরজুনিল কদিম এমনকি সে শেষ মুহূর্তে কি হয়, খেজুরের শুকনা ডানার মতো হয়। সূরা ইয়াসিনের সবচাইতে সুন্দর একটি আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জি আপু আমরা সামনেই পড়ব। আল্লাহ বলবেন সেদিন যে জান্নাতে যারা যাবে যে তাদেরকে আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি চন্দ্রের জন্য মঞ্জিল করে দিছি, দেখো সে খেজুরের শুকনা ডালের মতো হয়ে যায়। এটা আল্লাহ তাআলারই নিপুণতা। একটা বড় চাঁদ ওঠার সময় খেজুরের ডালের মতো ওঠে, এরপর যাইতে যেতে একবার বিশাল বড় হইয়া পূর্ণাঙ্গ চাঁদ হয়, আবার ছোট ছোট হয়ে যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি এটার মঞ্জিল করে দিছি। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার সূর্যের জন্য এটা কখনোই শোভা পায় না যে সে চাঁদকে ধরবে, এই ক্ষমতা সূর্যের নাই। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার আর রাত্র দিনের আগে এগিয়ে যাবে, এটাও রাতের পক্ষে সম্ভব না। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সবাই যার যার কক্ষপথে শেষে আবর্তন করে। ওয়ায়াতুল লাহুম তোমাদের জন্য নিদর্শন আছে, আন্না হামালনা যুওয়াইয়াতাহুম ফিল ফুলক আমি তাদের বংশধরকে নৌযানে আরোহণ করেছিলাম, মাশহুন বোঝাই নৌকা বোঝাই করে আরোহণ করেছিলাম। ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি আর আমি তোমাদের জন্য এরকম সাদৃশ্য অনেক জিনিস সৃষ্টি করি, মা ইয়ারকাবুন যেগুলোর উপর তোমরা চড়ে থাকো। তখন যদি বলা হয়তো রোলস রয়েল BMW কয়েক বছর আগে বললেও কেউ বুঝতো না। এই জন্য আল্লাহ বলছেন এর সাদৃশ্য অনেক জিনিস সৃষ্টি করব যেগুলা উপরে তোমরা চড়বে। এই গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বিমান সব কিছু এর ভিতরে চলে আসছেন। তখন যদি আল্লাহ এগুলো বলতেন মানুষ বুঝতো না, এই জন্য আল্লাহ এটা সম্পূর্ণ একবারে বলে দিচ্ছেন। ওয়াইন নাশা যদি আমি চাইতাম নুগরিকহুম তাদেরকে ডুবাই দিতে পারতাম, ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন তাহলে তারা সাহায্য পাইত না এবং সাহায্যের জন্য ডাকলেও কেউ তাদেরকে উদ্ধারকারী হিসেবে আগায় আসতে পারত না। ইল্লা রহমাতাম মিন্না শুধু আমার রহমতের অনুগ্রহের কারণে তাদেরকে আমি বাঁচাই দিলাম, আমাতাআন ইলা হিন এবং এই পৃথিবীতে কিছুদিনের জন্য তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলাম।
ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইদা কিলা লাহুম ইত্তাকু, তোমরা ভয় করো, মা বাইনা আইদিকুম, তোমাদের সামনে যা পাঠাইছো, পরকালের জন্য যা পাঠাইছো এটার ব্যাপারে ভয় করো, আমা খালফাকুম, এবং পিছনে যা ছেড়ে এসেছো এটার ব্যাপারে সতর্ক হও, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। ওয়ামা তাতিহিম মিন মিন আয়াতি রব্বিহিম, তাদের কাছে যখনই তোমার রবের পক্ষ থেকে কোনো আয়াত আসছে, ইল্লা কানু আনহা মুরিদিন, তখনই তারা পাশ কাটিয়ে চলে গেছে। ইমরান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। ওয়াইদা কিলা লাহুম, আর তাদেরকে যখন বলা হয় আনফিকু, ব্যয় করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছেন এর থেকে তোমরা দান করো। ক্বালাল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলে, লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমা, আনুতঈমু, আমরা কি খাওয়াবো, মাল্লাউ ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন, আতআমাহু, তিনি তো খাওয়াইতে পারেন, আমরা কেন খাওয়াবো। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তারা বলে যে তোমরা ভ্রষ্টতার মধ্যে আসো, আমরা কেন খাওয়াবো, আল্লাহই তো তাদের খাওয়াইতে পারে। ওয়ায়াকুলুন, আর তারা বলে, মাতা হাদাল ওয়াদু, সেই ওয়াদার দিন, কিয়ামতের দিন কখন হবে বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও বলো। মা ইয়ানজুরুনা, আল্লাহ বলছেন তারা অপেক্ষা করতেছে, ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা শব্দের, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সেই শব্দের তারা অপেক্ষায় আছে। তা খুযুহুম, তাদেরকে পাকড়াও করা হবে, ওহুম ইয়াখিসিমুন, তারা বাক বিতণ্ড থাকা অবস্থায় দুনিয়ায় ঝগড়া ফাসাদ করতে থাকবে, চাষবাস করাতে থাকবে, দুনিয়ায় মশগুল থাকবে, এই অবস্থায় তাদেরকে ধরা হবে। ফালা ইয়াস্তাতিউনা, ফলে তারা সক্ষম হবে না তাওসিয়া, কোনো ওসিয়াত করতে, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, নিজের পরিবারের কাছে ফেরত আসতেও তারা আর সক্ষম হবে না। আমরা যখন সাধারণত মারা যাওয়ার সময় হয়, বুঝতে পারলে মানুষ ওসিয়াত করে, বিভিন্ন কথা বলে, আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে ফেরত আসতে চায়, সবাই চায় নিজের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজনের পাশে মারা যাইতে। আল্লাহ বলছেন সেদিন আর তারা সক্ষম হবে না তাওসিয়া, ওসিয়াত করতে, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফেরত আসতেও তারা সক্ষম হবে না। আসসালামু আলাইকুম। এভাবে মার্ক না করে মোবাইলে ওটিজি দিয়ে একটা মাউস লাগান, তাহলে আমাদের এবং আপনারও সুবিধা হবে। ভাইয়া, যদি মাউস লাগাই অনেক ক্ষেত্রে সেটা নজরে কম আসবে, আর যদি একটু ইয়া দেই, দাগ দেই, একটু লাল দাগ, সমস্যা তো নাই, কোরআনে তো আর দাগ পড়তেছে না, তাহলে এটা সবার চোখে ভালো পড়বে। তা আল্লাহ বলছেন যে তারা বলে সেই কাঙ্ক্ষিত আদা কখন আসবে, আল্লাহ বলছেন সেটা একটা মাত্র শব্দ হবে, সেদিন কি হবে, তারা কি করতে পারবে না, পরিবারের কাছেও ফেরত আসতে পারবে না, আর ওসিয়াত করারও সুযোগ পাবে না। অনুফিখা ফিস সূর, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি, তখন তারা কবর থেকে উঠে যাবে, ইলা রব্বিহিম ইয়ানসিলুন, রবের দিকে তারা দৌড়াইতে থাকবে। আল্লাহ বলছেন সেদিন একটা মাত্র ফুৎকার দেওয়ার সাথে সাথে তারা কবর থেকে উঠে রবের দিকে দৌড়াইতে থাকবে। ক্বালু, আর ইমানদাররা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসুস, মান বাসানা, কে আমাদের উঠাইলো, মিম্মার কদিনা, আমরা ঘুমাইছিলাম, কে উঠাইলো। আমরা জানি যে কবরে মুনকার নাকির সওয়াল জবাব করার পরে যখন ইমানদার হবে তার জন্য জান্নাতের সাথে দরজা করে দেওয়া হবে এবং বলবে যে তুমি ঘুমাই থাকো, যেভাবে বাসর ঘরে দুলা মেয়া ঘুমাই থাকে। এই জন্য তারা সেদিন বলবে, এই সিঙ্গার ফুৎকার সময় শোনার পরে, ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে হায় আফসুস, মান বাসানা, কে আমাদের জাগাইলো, মিম্মার কদিনা, এই ঘুমাই থাকার পর। তখন ফেরেশতারা বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটাই হলো তোমাদের দয়াময় আল্লাহর ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, আর সেই রাসূলগণ সত্য বলছিলেন। এটাই আল্লাহর রবের ওয়াদার দিন, আর রাসূলগণ অবশ্যই সত্য বলেছিলেন। আমরা এখন পরে পেজে যাব, আর দুইটা পেজ আছে, এটা পরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এটা মাত্র একটা শব্দ, একটা ফুৎকার, সেই ইসরাফিল আলাইহিস সালাম এর। ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন, ফাইদাহুম, সাথে সাথে তোমরা, জামিউল লাদাইনা, আমার সামনে, মুহদারুন, উপস্থিত হয়ে যাবে, তোমাদেরকে আমার সামনে সবাইকে উপস্থিত করা হবে।
ফাল ইয়াউমা আল্লাহ বলতেছেন আজকে এই দিনে লা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি জুলুম করা হবে না বিন্দু মাত্র। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন, তোমরা যে কাজ করছো সেইটার একমাত্র প্রতিদান পাবে, সেদিন কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। হুজুর, আমি আপনার একটা ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম গতকাল, আপনি সময় করে কমেন্টের উত্তর দিয়েন। ইমরান ভাই, কমেন্টটা তো আসলো না, আমি তো সবার কমেন্টের উত্তর দিই। ভাইয়া কমেন্টটা আসে নাই, তাহলে আবার একটু কমেন্ট করেন ভাই। কমেন্টটা আমি সকালে আমি সবার কমেন্টসের উত্তর দিই। এখন আপনি কি কোন ভিডিওতে করছেন আল্লাহ মালুম, কমেন্টসের উত্তরটা পাইনি ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে আসলেই হবে, আমি আপনার কমেন্টটা পাইনি। ফি শুগুলিং ফাকিহুন, আল্লাহ বলছেন আজকে এই দিনে তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে, কারো প্রতি জুলুম করা হবে না। এবার আল্লাহ সেই ইমানদারদের কথা বলতেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিং ফাকিহুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা, আজকে জান্নাতের অধিবাসীরা ফি শুগুলিন মশগুল থাকবে, ফাকিহুন আনন্দ ফুর্তিতে তারা মশগুল থাকবে, হুম ওয়া আজওয়াজহুম তারা এবং তাদের স্ত্রীগণ ফি দিলালিন ছায়ার মধ্যে থাকবে, আলাল আরাইকি মুত্তাকিউন হেলান দেওয়া আসনের পরে বসে থাকবে। আল্লাহ বলছেন মুত্তাকিনরা সেদিন আনন্দ ফুর্তিতে মশগুল থাকবে, তারা সেই ছায়ার ভিতরে স্বামী স্ত্রী সবাই হেলান দেওয়া আসনে বসে গল্প গুজব করবে, আনন্দ ফুর্তি করবে। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য থাকবে ওখানে সমস্ত ফলমূল। লাহুম মা ইয়াদাউন, আর তারা যা কিছু চাইবে সব কিছু ওখানে পাবে। আল্লাহ বলছেন তাদের চাহিদা অনুযায়ী সব কিছু ওখানে থাকবে। রিফাত জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। এরপর আল্লাহ বলবেন সালাম, শান্তি, কাওলাম মির রব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হবে, আল্লাহ আপনাকে নেখায় দান করুন, আমিন আমিন আমিন। এখানে জান্নাতীদের সবচাইতে এই আল্লাহর সালাম প্রাপ্যটাই একবারে বড় জিনিস হবে। আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, হে জান্নাতীরা, আজকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনোই অসন্তুষ্ট হব না। এই কথা শোনার সাথে সাথে জান্নাতীরা খুব খুশি হয়ে যাবেন, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যতই সুখে থাকি, যদি মনে হয় এখান থেকে বের হয়ে যাব বা সবসময় ভয় থাকে, আর আল্লাহ যখন বলবেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর অসন্তুষ্ট হব না, এরপরে আর তাদের আনন্দের সীমা থাকবে না। সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে সেদিন সালাম বলা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজ পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, ইয়াউমা আজকে, আইয়ুহাল মুজরিমুন হে পাপিষ্ঠরা, তোমরা আজকে ইমানদারদের থেকে আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম, আমি কি প্রতিশ্রুতি দেই নাই তোমাদেরকে, নেই নেই তোমাদের থেকে প্রতিশ্রুতি, ইয়া বানি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কখনোই শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পূজা করবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, শুধু আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম। সূরা ফাতিরের ভিডিওতে আচ্ছা দেখব না ভাইয়া, থ্যাংক ইউ ভাই, তবে সকালবেলা পাই, ঠিক আছে ইনশাল্লাহ আমি সূরা ফাতির চেক করে দেখব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে ধৈর্য ধরার জন্য। পানি আবুদুনি, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সরল পথের রাস্তা। রিফাত জান্নাত, এই লাইনটা একটু বানান করবেন। সালাম, সিন জবর সালাম, খারদুল্লাহ, মিম কফের সাথে যদি মিলাই পড়েন তাহলে এই কফের কারণে এটা কি হবে, একফার গুণ হবে, সালামুন সালামুন কাওলাম, কফ অজবর কাও, লাম মিম দুই জবর লাম, এখানে মিমে তাজদিদ হওয়ার কারণে এক আলিফ অজিব গুণ আছে, সালামুন কাওলাম, মিম গিয়ে রকে ধরবে, এই নুনটা বাদ, মিম রজের মির, মিম রজের মির, সালামুন কাওলাম মির, রব আজবর রব, বা গিয়ে রকে ধরবে, বা রজের বা র দুইজের বীর, সালামুন কাওলাম মির রব্বির, র জবর র, হাইয়াদের হি, মিম দুইজের মিন, রহিমিন, এনে ইয়া সাকিন ডাইনে জবর থাকার জের থাকার কারণে মধ্যে তবে ইয়াকলিপ টান, কিন্তু আমরা এখানে যেহেতু থামবো এই জন্য মধ্যে আর হিসেবে 3 টান দেবো।
সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেদিন তোমার রবের পক্ষ থেকে বলা হবে সালাম। হে আল্লাহ, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনার মহিমান্বিত সালাম শোনার তৌফিক দান করেন। আমিন আমিন। সবাই আমিন বলুন। আল্লাহ যেন আমাদেরকে সত্যি সত্যি সেই জাহান্নাম থেকে মুক্ত দিয়ে এই আল্লাহর সালাম এইটা শোনার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ঈমানদাররা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর যারা কাফের তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া থাকবে। এই কাফেররা কিয়ামতের মাঠেও আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন। ইমরান ভাই, আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। আমিন। আল্লাহ বলছেন যে তাদের থেকে সেদিন আল্লাহ আড়ালে থাকবেন, কেয়ামতের মাঠেও তারা আল্লাহকে দেখতে পারবে না। আর আল্লাহ বলছেন ঈমানদাররা সেদিন কেয়ামতের মাঠে সেদিন আল্লাহর দিকে তাকাইয়ে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো ওয়ানি আবুদুনি, আল্লাহ বলে দিছেন ওয়ানি আবুদুনি, আমার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রাস্তা। ওয়ালাকাদ আদাল্লা, এই শয়তান পথভ্রষ্ট করছে, মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের অনেক দলকে সে পথভ্রষ্ট করে ফেলছে। আফালাম তাকুনু তাকিলুন, এরপরও কি তোমরা বুঝতে পারো না? অনেক দলকে সে পথভ্রষ্ট করছে, সুতরাং এখনও কি তোমাদের আকল হবে না? নূর ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। খোরশেদ শেখ, আমিন। খোরশেদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। এবার আল্লাহ বলবেন হাদিহি জাহান্নামুল্লাতি, হাদিহি জাহান্নাম, এই হইল তোমাদের জাহান্নাম, আল্লাতি কুনতুম তুআদুন, দুনিয়ায় যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে বলা হতো, এই সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াওমা, আজকে জাহান্নামে প্রবেশ করো, বিমা কুনতুম তাকফুরুন, যে জাহান্নামকে দুনিয়ায় থাকতে অস্বীকার করতে, এখন সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো। আব্দুল কুন্নাত, থ্যাংক ইউ ভাই আপু। আব্দুল কুন্নাত ভাই হবে মনে হয়। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেন আপনার এবং পরিবারের রিজিকে বরকত দান করেন। আমিন আপু, আমিও তাই ভাবছিলাম, অনেক সময় পড়তে খেয়াল থাকে না। আমিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আল ইয়াউমা, আজকে এই দিনে, নাখতিমু, মোহর মেরে দিব, আলা আফওয়াহিম, তোমাদের মুখে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যেগুলা করেছিলা। কিয়ামতের মাঠে কাফেররা যখন দেখবে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শিক্ষা দিচ্ছে, এই জন্য জান্নাতে যাচ্ছে, তখন তারা সবাই মিলে এই নিয়ত করবে যে আমরা যে আল্লাহ শিরক করছি এটা কোনোদিনও স্বীকার করব না। এবার যখন তাদের পালা আসবে, আল্লাহ যখন তাদের আমলনামা দেখাবেন, তারা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা লাগছে, এটা বিশ্বাস করি না। তখন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে তাদেরকে ভিডিও দেখাবেন যে এই করছিল, তারা বলবে তখন আল্লাহ কোনো কিছুই বিশ্বাস করি না আমার নিজেকে ছাড়া। তখন আল্লাহ তার মুখে মোহর মেরে দিবেন, তখন নিজের হাত পা চামড়া এগুলো সাক্ষী দিবে, তখন সে এগুলাকে অভিশাপ দিতে থাকবে। আল্লাহ বলছেন তোমরা তো দুনিয়ায় থাকতে এগুলারে গোপন করতে না, নিজেরা যে অন্যায় করতে, তোমরা তো বুঝতে পারতে না যে এগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কিন্তু আজকে দেখো যে তোমাদের যে সেই হাত পা চামড়া এগুলাই তোমাদের সাক্ষী দিলাম। সাদ্দাম হোসেন, মার জাবের তায়ে কয়েক টান দিতে হবে, মেয়ের জবরতে কয় টান দিতে হবে? যদি আপনার এখানে টান হইলেও যদি তরবারি থাকে 4 লিপ টান, যদি ন্যাশনাল ফ্ল্যাগ থাকে 3 লিপ টান, এরপর যদি ইয়া সাকিন থাকে ডাইনে জেড থাকে 1 লিপ টান, অ সাকিন ডাইনে পেশ থাকলে 1 লিপ টান, হামজা খালি হামজা ডাইনে জবর থাকলে 1 লিপ টান হয়। আর হইলো ওয়াজিব গুন্না, যেগুলো হয় গুন্না 1 লিপ গুন্না আছে। আর যদি থামে তখন এখানে 3 লিপ টান। এই হইলো পুরো টানের সিস্টেমটা। আল্লাহ বলছেন যে তোমরা যা করেছিলে আজকে তোমাদের হাত পা সবগুলো সাক্ষী দিতে থাকবে। ওয়ালাউ নাশাউ, যদি আমি আল্লাহ চাই, লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি তোমাদের সেই দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতাম যখন তোমরা অন্যায় করেছিলে। আবু কথা বলো না, আরেকটু পর আমরা শেষ করে দিব, তখন তুমি লাফালাফি চিল্লাফাল্লা করবা। ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাতা, তখন যদি তারা
পথ চলতে চাইতো, আন্না ইবসিরুন, তারে কিভাবে তারা পথ চলতো। ওয়ালাউ নাশাউ, আমি যদি চাইতাম লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাদেরকে ওই অবস্থায় যখন তারা কুফরি করেছিল আকৃতি বিকৃতি করে দিতে পারতাম। ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন, তাহলে তারা সামনেও যেতে পারতো না আর পিছনেও ফিরে আসতে পারতো না। এই আপু লিখে দিয়েছেন কোরআনের মধ্যে 3 প্রকারের টান আছে। সাদ্দাম ভাই 3 প্রকার টান, 3 আলিফ, 4 আলিফ আর 1 আলিফ, আর গুণ্য আছে 1 আলিফ। মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, তারা সামনেও যেতে পারতো না পিছনেও যেতে পারতো না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, আল্লাহ বলছেন ওমান নুআম্মিরহু, আমি যাকে দীর্ঘ হায়াত দান করি, নুনাক্কিসহু ফিল খালক, তালকে আবার সেই সৃষ্টির শুরুতে যেরকম করছিলাম ওরকম নিয়ে আসি। আল্লাহ বলছেন যাকে আমি দীর্ঘ হায়াত দেই তার দিকে খেয়াল করে দেখবা সে বৃদ্ধ অবস্থায় এমন হয়ে যায় যেন আবার সে সেই বাচ্চার মতো হয়ে যায়, কিছু মনে থাকে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। আফালা আফালা ইয়াকিলুন, এরপরও কি তোমরা এই সম্পর্কে একটু চিন্তা ভাবনা করবে না? ফয়জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ বলছেন ওমা আল্লামনাহু শি'রা, আমি এই নবীকে কবিতা শিখাই নাই, ওমা ইয়ামবাগি লাহু, তার জন্য এটা শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, বরং সেটা হলো উপদেশ বাণী এবং স্পষ্ট কোরআন। লিউনযিরা, এর মাধ্যমে যাতে সতর্ক করতে পারো, মান কানা হাইয়া, যে জীবিত, যারা ঈমানদার তাদেরকে জীবিত বলা হয়। ওয়ায়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, আর এটা যেন কাফিরদের বিপরীতে শক্ত দলিল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হলো তোমার পক্ষে বা বিপক্ষের দলিল। তুমি যদি কোরআন মানো তাহলে পক্ষে দলিল হবে, আর যদি কোরআন না মানো তাহলে এটা বিপক্ষে দলিল হবে। আমরা এটুকু শেষ করে দিব ইনশাআল্লাহ। আওয়ালাম ইয়ারাও, তারা কি খেয়াল করে দেখে না, আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লা মালিকুন, আন্না খলাকনা লাহুম, আমি সৃষ্টি করছি তাদের জন্য, মিম্মা আমিলাত আইদিনা, আমার নিজের হাত দিয়া, আনআমা, সেই গৃহপালিত প্রাণী, ফাহুম লাহা মালিকুন, এখন তারা ওটার মালিক হয়েছে। ওয়াদাল্লালনাহা লাহুম, আমি ওগুলা তাদের অনুগত করে দিছি, ফামিনহা রাকুবুহুম, যার কারণে তারা ওর পিঠে চলে, ওয়ামিনহা ইয়াকুলুন, এবং ওর থেকে তারা খায়, ওর মাংস থেকে খায়, ওয়ালাহুম ফিহা মানাফিউ, আর এতে আছে তাদের জন্য অনেক উপকার, মাশারিব, পানীয়, আফালা ইয়াশকুরুন, এরপরও কি তোমরা কি করবে না, শুকরিয়া আদায় করবে না। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়া অন্য দেবদেবীকে মালিক হিসাবে গ্রহণ করে। লাআল্লাহুম ইউনসারুন, তারা আশা করে যে তারা তাদেরকে সাহায্য করবে। মেরিনা খাতুন, আমি নতুন ইন্ডিয়া থেকে বলছি। ভাইয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন। আপু একটু আপনি যেহেতু নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করলে সবসময় আপনার কাছে নোটিফিকেশন যাবে। আল্লাহ বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য দেবদেবী পূজা করে, তারা আশা করে যে ইউনসারুন, তাদের সাহায্য করবে। লা ইস্তাতিউনা নাসরাহুম, তারা তো তাদের সাহায্য করতে পারেই না, বরঞ্চ হুম লাহুম জুনদুম মুহদারুন, এই ব্যক্তিরাই ওই দেবদেবীদের পাহারায় সর্বদা প্রস্তুত, সৈন্য হিসাবে প্রস্তুত থাকে। আল্লাহ বলছেন এরা ওদের সাহায্যের জন্য পূজা করে যে ওরা ওদের সাহায্য করবে, কিন্তু উল্টা হয়, এই নিজেরাই আবার ওই দেবদেবীগুলার পাহারা দেওয়ার জন্য সব সময় তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ বলছেন হ্যাঁ, যে কত সুন্দরভাবে আল্লাহ বুঝাইছেন যে তাদের সাহায্যের জন্য নিজেরাই প্রস্তুত, অথচ তারা তাদের ইবাদত করে এই আশায় যে তারা কোনোদিন সাহায্য করবে। আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহতাদ আহমেদ, আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। আল্লাহ বলছেন ফালা ইয়াহজুনকা কাওলুহুম, হে নবী সুতরাং আপনি তাদের কথায় চিন্তিত হবেন না। ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইয়া'লিনুন, আমি তাদের সামনের পিছনের সব কিছু, গোপন প্রকাশ্য সব কিছু জানি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, মানুষকে একটু চিন্তা করে দেখতে পারে না যে আমি তাদেরকে সেই নুতফা থেকে, বীর্য থেকে সৃষ্টি করছি। ফাইদাহুম ফাসিমুম মুবিন, এই মানুষগুলো একসময় বড় হয়ে তারা স্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। দরাবালানা মাসালা, তারা আমার মেসাল সৃষ্টি করে, দেবদেবী সৃষ্টি করে। ওয়ানাসিয়া খলকা, অথচ নিজের সৃষ্টি বলে দেয়। কলা বলে মা ইউহিল ইজাম, কে এই হাড্ডি থেকে উঠাবে, ওয়াহিয়া রমিম, এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর। আল্লাহ বলছেন তারা নিজের সৃষ্টি ভুলে যায় কোন জায়গা থেকে আসছে, আর আমার
মিসাল সৃষ্টি করে, তারা দেব দেবী বানাই সেগুলার পূজা করে। আর তারা বলে কল মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর কে আমাদের উঠাবে? কুল বলো ইউহয়িহাল্লাযী আনশাহা আউয়ালা মাররা, সেই আল্লাহ উঠাবেন যিনি তোমাদের প্রথম সৃষ্টি করছেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি তার সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ জানেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যে আল্লাহ সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করলেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যার কারণে তোমরা সেই আগুন জ্বালাও। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই আল্লাহর পক্ষে কি এরা সম্ভব না যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন? আলা আইন ইয়াখলুকা মিসলাহুম, তোমাদের মতো সৃষ্টি করতে আল্লাহ কি সক্ষম না? আসমান জমিন কত বড় বড়, এগুলা সৃষ্টি করছি, আর তোমাদের কি সৃষ্টি করা সম্ভব না? বালা, আল্লাহ নিজে বলছেন অবশ্যই সম্ভব। ওহুয়াল খাল্লাকুল আলিম, তিনি সৃষ্টিকর্তা এবং সব কিছু জানেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আল্লাহ যদি কোনো কাজ করার ইচ্ছা করেন, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সাথে সাথে বলেন হও, অমনি হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ফাসুবহানাল্লাযী, সুতরাং সমস্ত মহিমা সেই আল্লাহর, বিয়াদিহি, যার হাতে, মালাকুতু কুল্লি শাই, সব কিছুর চাবিকাঠি, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা সবাই ফিরে যাবে। সূরা ইয়াসিন শেষ হলো। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি, বোঝার ভুল, পড়ার ভুল, উচ্চারণগত ভুল, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। ভাই যারা আপনারা লাইভে আছেন, শেষবারের জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু শেষবারের মতো সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি। আজকে শুক্রবার দিন, দোয়া কবুলের দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। ভাই সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ মুমিন ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা